জমাজলে মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের পাশে সর্বতোভাবে থাকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে মোমিনপুরে মৃত জিতেন্দ্র সিংয়ের বাড়িতে মেয়র ফেরাদ হাকিম তিনি যান, কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন। জমাজলে শহরে পরপর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। বুধবার ফের স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানি, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসিকেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো পরিবার প্রতি। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখবেন। প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্ক সার্কাস, তারাতলা, ইকবালপুর, ভবানীপুর সহ সর্বত্র ছিল জলের টইটুম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর সহ একাধিক এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে 9 জনের। বুধবার সকাল 10:30 নাগাদ মোমিনপুরের যে বাসিন্দার মৃত্যু হয়েছে অর্থাৎ জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র তথা পুরমন্ত্রী ফেরাদ হাকিম। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন পরিবারের সদস্যরা। আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম। তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব, এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনেই খুব ছোট আর স্ত্রী আছেন। ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, আমার যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, মানে তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 লাখ টাকা রাজ্য সরকার। আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। 5 লাখ টাকা বলেছে, যে সিএসসি কে বলেছে 5। ও বলেছে সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেনি। এটা কখনো হয় নাকি? কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল, আইএমডি আগেই জানিয়েছিল। বিপর্যয় মৃত্যু মিছিল নিয়ে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। রাহুল গান্ধী এক্স পোস্টে লিখেছেন, কলকাতাবাসী ও বাংলার অন্য অংশের মানুষের পাশে আছি। অতিরিক্ত বৃষ্টি বিপর্যয় ডেকে এনেছে। স্বজন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা। যাবতীয় সাহায্যের হাত বাড়াতে কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছি। রাজ্য ও কেন্দ্রকে তৎপরতার সঙ্গে কাজ করতে অনুরোধ জানাচ্ছি। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য। সিএসটিকে স্বজনহারাদের আর্থিক সাহায্য দিতে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে এত কিছুর মধ্যেও সবচেয়ে বড় প্রশ্ন, এতগুলোর মৃত্যুর দায় কার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।